এই ঝাউবনা নামটা কি জন্য হলো? এটা এটা কত বছর আগের স্যার বলেন? একটা পাথর আছে। প্রতিটি জায়গার নামের পেছনে কিন্তু সুন্দর একটা ইতিহাস লুকিয়ে থাকে। কিছু ইতিহাস হয়তো আমরা জানতে পারি, আর কিছু ইতিহাস হয়তো অজানায় থেকে যায়। অনেক সময় দেখা যায় একটা জায়গায় মানুষ যুগের পর যুগ বসবাস করছে, কিন্তু তারা নিজেরাও জানে না কেন এই জায়গার নাম এমন হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি তেমনই একটি গ্রাম যার নাম ঝাউবনা। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ঝাউবনা গ্রামের নামকরণের ইতিহাস খুঁজে দেখাবো। সো চলুন কথা না বাড়িয়ে এই গ্রামের মুরব্বী মানুষদের সাথে কথা বলি এবং তাদের মুখ থেকে শোনার চেষ্টা করি এই ঝাউবনা গ্রামের নামকরণের ইতিহাস। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কি এই ঝাউবনা গ্রামে? জি, আমার বাড়ি এই ঝাউবনায় বাসা। আমার জন্মস্থান এখানে এখানেই। এখানে তো আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এই ঝাউবনা নামটা কি জন্য হলো, এটা একটু বলতেন। ঝাউবনা নামটা অ্যাকচুয়ালি আমরা শোনা কথা বলছি যে এটা তো প্রায় ২,৫০০ বছর আগের নামকরণ হয়েছে এটা। তো আমাদের বয়স তো আর অত নয়। হুম হুম। তো আমরা শুনেছি এখানে ঝাউ গাছ ছিল নাকি খুব বেশি। হ্যাঁ, সাইডে নদী ছিল, নদীর ধারে ঝাউ গাছ ছিল খুব অতিরিক্ত, যার জন্য সম্ভবত এইটাই আমরা ধারণা করছি। এই জায়গার নাম ঝাউবনা কি জন্য হলো এই সম্পর্কে যদি এটা কিছু বলতেন। এই গ্রাম বহু পুরাতন। আমার আনুমানিক এতে গ্রামের বয়স ২ থেকে ২৫০ বছর হয়ে গেছে। তো আমাদের লোকশ্রুতি যে মানুষের মুখে যেটা শুনেছি হুম। যে এখানে ঝাউয়ের জঙ্গল ছিল, বন ছিল। ওটা পরিষ্কার করে এখানে গ্রাম বসিত হয়, তার জন্য নাম হলো ঝাউবনা। এটা কত বছর আগের স্যার বলেন? কমসে কম ২৫০ বছর। ২৫০ বছর। আচ্ছা দাদা, আপনাদের এই এলাকাতে পুরনো কোনো স্থাপনা আছে কি? পুরোনো কোনো স্থাপনা যেমন আমার বাড়ি যে কত বছর আমি বলতে পারবো না। আপনাদের বাড়ি আমার বাড়ি অনেক পুরনো। পুরাতন। এই যে ঝাবনা গ্রামে একটা বট গাছ দেখতে পাচ্ছি, পুরনো বট গাছ। এই বট গাছ সম্পর্কে কিছু বলতে পারবেন কি? এ বট গাছ যে কতদিনকার বলতে পারবো না, কিন্তু আমরা জন্ম হয়ে দেখি যে বট গাছটা এই অবস্থায়। হ্যাঁ, এখন বর্তমান আমার বয়স ৭৪ বছর, কিন্তু কতদিনকে যে হবে গাছ এটা আমরা কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু এই বটের গাছটা এখানে একটা পাথর আছে। এখানে হিন্দু কিছু ছিল, আগে হিন্দুর বসবাস ছিল এখানে, কিন্তু প্রায় হিন্দু ছিল। ১৯৪৭ সালে যখন দেশ বাংলাদেশ পাকিস্তান আর ভারত হয়, তখন এখানকার হিন্দুরা ভারতে চলে যায়। ভারতের মুসলমান কিন্তু এখানে আসে, আসার পর এখানে কিন্তু আর ওই ধরনের কোনো হিন্দুদের কোনো পূজা পর্ব হয় না, কিন্তু ২-১ জন হিন্দু আছে, তারা তাদের অনুষ্ঠানের সময় আসে ওই আপনার ওখানে পূজা পান করে। এই পর্যন্ত। আচ্ছা দাদা, আপনার বয়স কত হলো? আমার বয়স মোটামুটি ৭২ হয়ে গেছে। ছোটবেলায় এই গ্রামটার পরিবেশ কেমন ছিল এই সম্পর্কে যদি কিছু বলতেন। ছোটবেলায় এই গ্রামটা অ্যাকচুয়ালি আমাদের এই ঝাউবনাটা মোটামুটি কিছুটা হলেও শিক্ষিত পরিবার আগাগোড়ায় ছিল মোটামুটি। আমার বাপরা কৃষক ছিল, কিন্তু এখানে প্রায় বাড়ির লোকজন লেখাপড়া করতো আর কি, এবং শিক্ষিত ছিল। বছর। স্যার আপনার বয়স কত হলো? আমার বয়স ৮০ চলছে। ৮০। তো আপনারা কি, আপনার জন্ম কি এখানে হয়েছে না, নাকি আমার জন্ম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? হুম। এখানে কত সালে আসা হয়েছে? এখানে এসেছি আমি ৫৪ সালে। ৫৪ সালে। তো ছোটবেলায় এখানে পরিবেশটা কেমন ছিল? ছোটবেলা পরিবেশ খুব ভালো ছিল, তার কারণ লোকজন পাতলা ছিল, এত ঘরে বসে ছিল না। আর আমাদের এই ঝাউবনা গ্রামে বেশিরভাগই হলো ইন্ডিয়া থেকে আসা রিফিউজি। হুম। হুম। এখানকার স্থানীয় বাসিন্দারা ছিল না, ও বেশিরভাগই হলো গৃহস্থ লোক। বর্তমানে শিক্ষিত লোক বেশি হয়েছে, অফিসার বেশি হয়েছে, চাকরি বেশি হয়েছে। তখন সবাই ছিল গৃহস্থে। হুম। হুম। হাল চাষ করতো, বিশেষ করে গরু পালতো বিশেষ করে। আজকে এই ঝাউবনা গ্রামের ইতিহাস খুঁজতে এসে আমরা জানতে পারলাম এখানে বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে। এবং এখানে বিশাল আকৃতির একটা বট গাছ রয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে এই ঝাউবনা গ্রামটি
প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। সো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সটে কোন গ্রাম নিয়ে ভিডিও দেখতে চান সেটি আমাদের জানাবেন। আল্লাহ হাফেজ।